নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আমাদের কাছে এসে পৌঁছালো, একটি রহস্যজনকভাবে তৃণমূল কংগ্রেসের ভবন, যেটা তৃণমূল ভবন তিলজলা তপসিয়াতে, সেই তৃণমূল ভবন থেকে অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়া হলো। কেন অভিষেক ব্যানার্জির ছবি তৃণমূল ভবন থেকে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির যে প্রভাবশালীর তকমা রয়েছে, যে প্রভাবশালীর তকমা অভিষেক ব্যানার্জিকে আগামী কয়েক মাসের মধ্যে খুব বড় বিপদে ফেলতে পারে, এই আতঙ্কে, এই আশঙ্কা থেকেই কি অভিষেক ব্যানার্জির ছবি ওই পার্টি অফিস থেকে সরিয়ে দেওয়া হলো? এটা কি তার অন্য একটা কারণ, নাকি দলের মধ্যে যে সিনিয়র এবং দলের মধ্যে যে তৃণমূল কংগ্রেসের দুটো, একটা হচ্ছে পিসি গ্রুপ, একটা ভাইপো গ্রুপ, ওপরে পিসি ভাইপো এক আছে, কিন্তু তলার দিকে পিসি গ্রুপ আর ভাইপো গ্রুপের মধ্যে মাঝে মধ্যেই মারামারি লাগে। এখন সেই পিসি গ্রুপ গোটা দলটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, সে কারণেই ভাইপোর ছবি সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়া হলো। এটা কিন্তু এখনো পরিষ্কার নয়, যদিও অনেকে বলছেন এটা একটা লোক দেখানো, গোটা বিষয়টা আইওয়াস। আসলে তৃণমূল কংগ্রেস সকলেই ভাগবাটোয়ারা করে চুরি করছে, ভাগবাটোয়ারা করে ডাকাতি করছে, এরাই বিভিন্ন কলেজে কলেজে ভাগবাটোয়ারা করে ধর্ষণ করছে, এরাই বিভিন্ন জায়গায় তোলাবাজি করছে, এরা বিভিন্ন জায়গায় চুরি করছে, এরা বিভিন্ন জায়গায় কাটমানি খাচ্ছে, এরাই ভাগবাটোয়ারা করে চাকরির টাকা ভাগ করেছে, কয়লা গরু সমস্ত টাকা এরা খেয়েছে। ফলে সেক্ষেত্রে এদেরকে আলাদা করে ভাবার কোনো কারণ নেই। তবে ইয়েস, ছবি কেন সরিয়ে দেওয়া হলো সেটা অনেকেই মনে করছেন, বেশিরভাগ জন মনে করছেন যে অভিষেক ব্যানার্জির যে একটা প্রভাবশালী তকমা রয়েছে, সেই প্রভাবশালী তকমা থেকে অভিষেক ব্যানার্জিকে বাঁচাতেই অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়া হয়েছে। কারণ মনে করা হচ্ছে আগামী 2-1 মাস অভিষেক ব্যানার্জির জন্য খুব কঠিন সময় আসতে পারে। সেই কঠিন সময়ে দাঁড়িয়ে যাতে প্রভাবশালী একজন ব্যক্তি অভিষেক ব্যানার্জি, এইটা যাতে প্রমাণ না হয়, এই প্রভাবশালীর তকমাতে তার যাতে অসুবিধেটা আরও না বাড়ে, আরও জটিল না হয়, তার সমস্যা যাতে না বাড়ে, তার জন্য আরও বিশাল বিশাল এই প্রভাবশালীর কারণেই তার সামনে অনেক বড় বড় পাঁচিল না উঠে যায়, সেই কারণেই প্রভাবশালীর তকমা থেকে হাঁটানোর জন্য অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়া হলো বলে অনেকে মনে করছেন। এবং পাশাপাশি এই যে 21শে জুলাইয়ের সমাবেশ, সেই সমাবেশে দেখবেন গত বছর থেকে অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু খুব পরিকল্পনা মাফিক বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে অভিষেক ব্যানার্জি যে প্রভাবশালী নয়, সেই প্রভাবশালী না থাকার এটা একটা প্রমাণ হিসেবে তারা সামনে রাখবে যে দেখুন 21শে জুলাইয়ের মতো এত বড় সমাবেশ, সব থেকে বৃহত্তর সমাবেশ, গত বছর থেকে দেখুন এখানে তো কই অভিষেক ব্যানার্জির ছবি নেই, সুতরাং একে কেন এত প্রভাবশালী বলা হচ্ছে? কই দেখুন তৃণমূল ভবনে একমাত্র মমতা ব্যানার্জির ছবি, তারপরে তো কারোর ছবি নেই, সুতরাং একে এত প্রভাবশালী কী করে হয়? প্রভাবশালী হলে তো তার পাশে মমতা ব্যানার্জির পরেই তার ছবি থাকবে, সেগুলো তো থাকছে না। এইগুলো যাতে পরবর্তীকালে ব্যবহার করা যায়, তার জন্য এই কাজ করছে বলেই বেশিরভাগ মানুষ মনে করছেন।